আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক খুব সিম্পলভাবে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা অনেকেই সাধারণত খান না, শুনলেই নাক ছিটকাবেন। গরুর গুঁড়া মাংস বা কেউ বলেন ছাট মাংস, এটা আমি এমনভাবে রান্না করব, দেখবেন গরুর সলিড মাংস দিয়ে সবাই এই মাংসটা নিয়ে টানাটানি করবে। আপনারা এভাবে যদি ঘরে রান্না করে দেন, অনেক টেস্টি করে। আমি যেভাবে রান্না করব সেভাবে আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। ঘরের দেখবেন ছোট থেকে বড় সবাই একদম চেটে ফুটে খেয়ে নেবে এভাবে আপনি যদি রান্না করে থাকেন। চলুন পুরো রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে গরুর গুঁড়া মাংসগুলো আমি সুন্দর করে একদম কেটে বেশে করে নিছি। এগুলো মনোযোগ সহকারে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে আমি একদম ধুয়ে রেডি করেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ ও তেজপাতা সব কিছু মশলা নিয়ে নিছি। এখন আমি একে একে সব কিছু উপকরণ এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু উপকরণ দিয়ে আমি এটা হাতে মেখে অনেক মজাদার একটা মশলা করবো। আমি বাটা রসুন দিব। অলরেডি এখানে আমি দিয়ে দিতেছি গোটা রসুন, পেঁয়াজ, গোটা রসুন, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, এখানে দিয়ে দিলাম রসুন বাটা। আমি গোটা আদাও দিয়েছিলাম, দিলাম আমি রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এখন শুকনা মরিচ মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। গোটা মরিচ দিছি দেখে মরিচের গুঁড়া অল্প করে দিচ্ছি, কারণ এই মরিচ যত সেদ্ধ হইবে মরিচের থেকে ঝাল বেরোবে। দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দিব আমি তেল। দিয়ে এই মাংসগুলো সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিব। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক টেস্ট লাগে। খুব অসাধারণ একটা স্বাদের এই রান্নাটা। সাধারণত দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা অনেকে গরুর মাংস কিনে খাইতে পারেন না, কিন্তু এভাবে কম দামে গুঁড়া মাংস কিনে খুব অসাধারণ স্বাদে আপনারা রান্না করে ঘরে খাইতে পারেন। আমার কাছে তো সলিড মাংসের চেয়ে গুঁড়া মাংসের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিছি। প্রথমত আমি কোনো পানি দিব না। এটার মধ্যে থেকে যে মশলাটা দিয়ে মাখায় নিছি, এখান থেকে যে পানিটা বেরোবে এই পানির মধ্যে আমি সুন্দর করে কষায় নিব। দেখুন আমি সুন্দর করে কষায় দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। মূল কথা আপনার মাংস কষানোর মধ্যেই টেস্ট আসবে। আমি যেভাবে রান্না করতেছি ঠিক সেম একই প্রসেসে যদি আপনারা একবার রান্না করে দেখবেন, তখন সবাই এই গরুর গুঁড়া মাংসের একদম প্রেমে পড়ে যাবে। এই যে দেখুন কষাইতে কষাইতে একদম তেল বের হয়ে আসছে। এরকম সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে, কালারটাও অনেক সুন্দর হয়ে যাবে। তখন এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু বাড়াই পানি দিব। এই পানির মধ্যে আমি মাংসগুলো সুন্দর করে সেদ্ধ করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো আগের থেকে দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা লাইক কমেন্ট করছেন না তাদেরকে অনুরোধ করতেছি একটা লাইক কমেন্ট করে যাবেন। রান্না করতে গেলে পানি রাখা যাবে না। আর ফলো না দিয়ে থাকলে একটা ফলো দিবেন। ভুনা ভুনা করতে হবে। এই যে দেখুন আমার মাংসগুলো একদম আমি ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি। উপর দিয়ে এখন
জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। একবার হলো ঘরে রান্না বাস এই মাংসটি একদম মানে লাল লাল ভুনা ভুনা করবেন, তাহলে দেখবেন অনেক মজা লাগবে। এই মাংসটা এটা আমি নামিয়ে এখন পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিব। দেখবেন এটা দেখে একদম জিভে পানি চলে আসবে, অনেক মজাদার একটা রেসিপি। এটা রান্না করে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা গরুর গুঁড়া মাংস রান্না করছেন। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সেটা মূলত প্রথম টিপসটা এটা দেখবেন আপনি সুন্দর করে একটু সেদ্ধ করবেন আর কষাইবেন ভালো করে, তাহলেই দেখবেন যে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। শক্ত রাখলে কিন্তু অতটা ভালো লাগবে না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্টে বলে যাবেন আপনাদের কার কার পছন্দের, কে কে পছন্দ করেন এই গুঁড়া মাংসটা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।